হেই হোয়াটসঅ্যাপ গাইজ, দিস ইজ বাংলাদেশে উইথ আনাদার ভিডিও। আজকে আমি হাজির নারুটো শিপুদেনের প্রথম এপিসোড নিয়ে। অনেকের অনেক রিকোয়েস্টের পর শুরুতেই বলে দিই, নারুটো ক্লাসিক যে সিরিজটি আছে সেটি 220 এপিসোড পর্যন্ত। এরপর শুরু হয় নারুটো শিপুদেন। তো আমি চিন্তা করলাম অনেকের নারুটো পুরোপুরি শেষ করে ফেলেছে, আবার অনেকে বুঝতে পারেনি পুরোপুরি, তাই নারুটো শিপুদেন ধরলাম। চিন্তার কারণ নেই, নারুটো যে ক্লাসিক সিরিজটি আছে সেটিও চলবে শিপুদেনের পাশাপাশি। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। এপিসোডের শুরুতে দেখা যায় আন্ডারগ্রাউন্ড টানেলের ভেতর দিয়ে নাওটো এবং সাকুরাকে দৌড়াতে। একটার পর একটা রুম তন্ন তন্ন করে খুঁজতেছে তারা। নারুটো সাসকে বলে চিল্লাতে শুরু করে, তো বোঝাই যায় তারা আসলে সাসকেকে খুঁজতেছে। হঠাৎ দেখা যায় ব্রাস্ট হয়ে টানেলের শেষ দিকে ভেঙে যায় এবং আমরা সেখানে সাইকে দেখি। তখনই আমরা সাসকেকেও দেখতে পাই উপরে দাঁড়িয়ে রয়েছে। যারা নারুটো ক্লাসিক শেষ করেছে তারা অলরেডি জানে সাসকে ভিলেজ থেকে চলে গিয়েছিল। নারুটো এবং সাকুরা সাসকেকে ভিলেজে ফিরিয়ে আনতে চায়, কিন্তু সাসকে আসতে চায় না। নারুটো সাসকেকে জিজ্ঞাসা করে, তুমি কেন আমাকে সেই দিন মেরে ফেললা না? তারপর সাসকে বলে, কারণটা খুবই সিম্পল। জিনিসটা এমন না যে আমি তোমাকে মারতে পারতাম না সেই দিন। আমি আসলে তোমাকে হত্যা করিনি, কারণ আমার ভাই ইতাচি আমাকে বলেছিল নিজের সবথেকে ক্লোজ ফ্রেন্ডকে মেরে ফেললে আমার মাঙ্গেকিও শারিনগান জাগ্রত হয়ে যাবে। আমি আসলে চাইনি তার পথে চলতে, যার কারণে আমি তোমাকে হত্যা করিনি সেই দিন, এছাড়া আর কিছুই না। তারপর হঠাৎ করে সাসকে এক পলকে নাওয়ার সামনে এসে তার কাঁধে হাত রাখে। সাকুরাও অবাক হয়ে যায় দেখে যে সে এটি কিভাবে করলো। তারপর কাঁধে হাত রাখা অবস্থায় সাসকে জিজ্ঞেস করে নারুটোকে, তোমার ড্রিম ছিল না তুমি হোকাগে হবে? যদি এই সময়গুলো তুমি আমাকে না খুঁজে ট্রেনিং করতে তাহলে কাজে দিত। নারুটো বলে ওঠে, আমি কিভাবে হোকাগে হব যেখানে আমি মাত্র একটা ফ্রেন্ডকেই বাঁচাতে পারলাম না। তারপর সাসকে বলে, আমি যা শুরু করেছি তা শেষ করে ফেলি। বলেছে তার সোর্ড বের করে নারুটোকে যখনই মেরে ফেলবে তখনই আমরা দেখতে পারি নারুটোর ভেতরে থাকা যে নাইন টেলস আছে সে নারুটোকে বলে, নারুটো তুমি জানো তোমার কি করতে হবে। নিজের শক্তির একটু ঝলক দেখিয়ে দাও তাকে। তুমি তাকে মারতে চাচ্ছ না কেন? তোমার আমার শক্তির দরকার, আমাকে ছাড়া তুমি অচল, ভুলে যেও না। তাই এই সিলটা ভেঙে ফেলো, তাহলে আমি তোমাকে আমার সমস্ত শক্তি দিয়ে দেব। ঠিক তখনই সেখানে সাসকে হাজির হয় তার শারিনগান নিয়ে। নারুটো বলে, তুমি এখানে কিভাবে আসলে? সাসকে বলে, আমি সবই দেখতে পারি। তাহলে এটাই সে যেখান থেকে তুমি সব শক্তি পাও, অনেক ইন্টারেস্টিং। আমি কখনো গেসও করতে পারতাম না যে এটা তোমার ভিতরেই আছে। তারপর নাইন টেল সাসকেকে বলে, তুমি উচিহা ফ্যামিলির সদস্য, তোমার শারিনগানের মাধ্যমে তুমি সবকিছু দেখতে পাচ্ছ। তোমাকে দেখে আমার মাদারা যুবককালের কথা মনে পড়ে যাচ্ছে। তখনই সাসকের কুরামার বাবলের প্রতিচ্ছবি ধ্বংস করে ফেলে এবং বলে, শুনিনি তার ব্যাপারে কোনো দিন। আমি কেয়ারও করি না জানার জন্য সে কে। পরের সিনে দেখা যায় কোনোহামারু এবং তার টিমের সবাই মিলে একটি বিড়াল ধরার ট্রাই করছে, ঠিক যেমন নারুটোরা করতো যখন তারা গেনিন ছিল। তার ক্যারেক্টার ডিজাইন এমনভাবে করা হয়েছিল যাতে নারুটোর পর তাকে দিয়ে স্টোরি তৈরি করা যায়, কিন্তু বেচারাটার ক্যারেক্টার পুরা ইউজলেস বানিয়ে ফেলে রাইটার। মিশন কমপ্লিট করে তারা হোকাগের অফিসে যায়। গিয়ে কোনোহামারু নারুটোর ছোটবেলার মতো কমপ্লেন করতে থাকে তাকে ছোটখাটো মিশন দেওয়ার কারণে। তখন ইরোকা সেন্সে বলে, তুমি এখনো গেনিন, তোমাকে ডি র্যাঙ্ক মিশনই দেওয়া হবে। তখন ভিলেজের পঞ্চম হোকাগে ছিল প্রথম হোকাগের নাতনি লেডি সুনাদে। সোনাদে বলে, ডি র্যাঙ্ক মিশন ছাড়া অন্য কোনো মিশন দেওয়া সম্ভব না। তারপর কোনোহামারু বলে, আমি না বললে একদমই শুনবো না, কারণ আমিই হতে যাচ্ছি সপ্তম হোকাগে। তখন লেডি সোনাদে বলে, সেভেন কেন, সিক্স কোথায় গেল? তারপর কোনোহামারু বলে, ষষ্ঠ হোকাগে হবে নারুটো। তারপর সবাই অবাক হয়ে যায়, তারা বলে, আমরা তো ভুলেই গিয়েছিলাম নারুটোর ব্যাপারে। তারা বলতে থাকে, অনেক দিন হলো, নারুটো তো এতদিনে ভিলেজে চলে আসার কথা। আপনাদের বলে দেয় নারুটো এখন ভিলেজের বাইরে আছে, কারণ সে মাস্টার জিরায়ার সাথে ট্রেনিং করতেছে। লেডি সোনাতে বলতে থাকে, ভিলেজে এখন তার দরকার, অনেক কিছুই হচ্ছে ভিলেজে। তারপর দেখা যায় নারুটো এবং মাস্টার জিরাইয়া ভিলেজে প্রবেশ করে। অপরদিকে কোনোহামারু এবং তার টিম গিয়ে সাকুরাকে জিজ্ঞেস করে, সাকুরা তুমি কোথায় যাচ্ছ? সাকুরা বলে, রেডিসোনাদের জন্য দরকারি কাগজপাতি আনতে ভিলেজের মেইন গেটে যাচ্ছি। কোনোহামারু সাকুরাকে বলে, আমরা আজকে ফালতু বিড়াল ধরার মিশনে গিয়েছিলাম। সাকুরা বলে, আমরাও আমাদের নিনজা ক্যারিয়ার ওইভাবেই শুরু করেছিলাম। তোমাদের কথা শুনে আমার অতীতের কথা মনে পড়ে গেল। কোনোহামারু আরও জিজ্ঞেস করে, নাওটোর ব্যাপারে কোনো কিছু জানো? সাকুরা বলে, না, কিন্তু খুব তাড়াতাড়ি সে ভিলেজে চলে আসবে। তারপর তারা ভিলেজের মেইন গেটে গিয়ে ইজুমা এবং কোটেটসুর সাথে দেখা করে। ইজুমা এবং কোটেটসু তাদের বলে ভিলেজে নাওটো এবং মাস্টার জিরাইয়া ফিরে এসেছে। অপর সিনে দেখা যায় নাওটো বলতে থাকে, 2.5 বছর পর ভিলেজে ফিরলাম। তারপর নাওটো একটি খুঁটির উপর উঠে পুরো গ্রামের দৃশ্য উপভোগ করতে থাকে এবং বলতে থাকে ভিলেজটি এখন আগের মতোই আছে। সে দেখে লেডি সোনাদের ফেস হোকাগে ওয়ালে অ্যাড করা হয়েছে। তারপর সাকুরা এসে নাওটোর সাথে দেখা করে, সাথে কোনোহামারু এবং তার টিম সহ। সাকুরা মনে মনে ভাবতে থাকে, তুমি অনেক লম্বা হয়েছো আর অনেক ম্যাচিউরও হয়ে গিয়েছো। তারপর সাকুরা নারুটোকে জিজ্ঞেস করে, আমাকে দেখতে কেমন লাগছে? অনেক ম্যাচিউর ম্যাচিউর ভাব আসছে তাই না?
নারুটো বলে একদমই না, তুমি একেবারে আগের মতোই আছো। এই শুনে সাকুরা রাগ করে নারুটোর উপর। জিরাইয়া পাশে মনে মনে ভাবতে থাকে মেয়েদের মন কিভাবে জয় করতে হয় তাও জানে না বেচারা। তারপর কোনোহামারও তার সেক্সিউৎসু পারফর্ম করে। নারুটো বলে আমি এখন আর বাচ্চা নেই, এখন এগুলা আর ব্যবহার করা উচিত না তোমারও। এই শুনে সাকুরা অনেক খুশি হয় এবং বলে যে শুধু বাইরেও না ভেতরেও চেঞ্জ হয়ে গেছে নারুটো, কিন্তু কেন জানি আমি পুরাতন নারুটোকে মিস করি। সাকুরা আরও বলে নারুটো হয়তো অনেক রকমের জুৎসু শিখে ফেলেছে, অনেক কিছু আমাদের দেখাবে। তারপর আচমকা নারুটো কোনোহামারের ওপর ক্ষেপে উঠে বলে এটা কি কিছু হইল, আমি তোমাকে দেখাইতেছি সেক্সুৎসু কিভাবে পারফর্ম করতে হয়। তখনই সাকুরা ক্ষেপে গিয়ে নারুটোকে সজোরে আঘাত করে। এতদিন পর মিট হয়েছে আর তুমি এখন এগুলা করছো। সাকুরার এক পাঞ্চের শক্তি থেকে জিরাইয়া বুঝে ফেলে সাকুরাকে সোনাদের ট্রেন করিয়েছে। তারপর তারা লেডি সোনাদের হোকাগে অফিসে যায়। লেডি সোনাদে বলে ট্রেনিং কেমন হয়েছে। জিরাইয়া বলে আমরা কি মিশন ফেল করার লোক নাকি। নারুটো বলে মিশন সাকসেসফুল। লেডি সোনাদে বলে তুমি কি কি শিখেছো তাহলে। নারুটো বলে এখানে সবকিছু দেখাবো। লেডি সোনাদে আরও বলে তোমার জন্য একজন অপোনেন্ট ঠিক করা হয়েছে। যখনই নারুটোর অপোনেন্ট প্রবেশ করবে রুমে, তখনই এপিসোডের সমাপ্তি ঘটে। তো গাইস, ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লাগে থাকে তাহলে ভিডিওটিতে একটু লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। এই ভিডিওতে যত বেশি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব হবে তত তাড়াতাড়ি নারুটো শিপুদেনের ভিডিও আসবে। ধন্যবাদ।